চাই। এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই, এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে শাপলা চত্বর, সেই শাপলার শত শহীদানের আজও পর্যন্ত রক্তের কোন প্রতিবিধান করা হয়নি। এখনো পর্যন্ত শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোন রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না। আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই, একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে শাপলা চত্বর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশদ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব স্যার সলিমুল্লাহদেরকে, যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, আমরা আবেদন করছি না, এখন থেকে আমরা দাবি করছি, আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন, আগামী দিনে সেটা আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাস্বপ্ন আমরা দেখি না। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করছি, আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোন দুঃসাহস যেন আপনারা না দেখান। আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস্ত করব না। ইসলামিক ফাউন্ডেশন সহ সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ, তার দিক নির্দেশনার আলোকে পরিচালিত হবে। তিনি এদেশের আলেম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী অঙ্গনগুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ আন্দোলন হয় বলে আমরা প্রমাণ পাই, আমরা রাজপথে যে কোনো মূল্যে সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা ব্যবস্থা ইসলামের বিরুদ্ধে করবেন, আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশি দিন চুপ করে বরদাস্ত করব না। শিক্ষা কমিশনে এদেশের সর্বজন কোন আলেম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা মানব না। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় বৈষম্যমূলক নীতি রয়েছে, বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে, সেগুলোর বিলোপ করতে হবে। কিছু কিছু বিভাগে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই। অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয়। এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখব, এরপরে আর দেখবো না, প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা অত চাকরি বাকরির কথা বলি না, তবে শুধু এতটুকু বলবো, কওমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে। কওমি আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধা অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার, কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বীর উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি, আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না। ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে। ভারত আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদাসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে। এই অপচেষ্টার পরিণাম কি? দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে পরিচালিত হবে, অন্য কোন সাম্রাজ্যবাদের সেবাদাস হবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোরআন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে। বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী যে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা তৈরি করতে হবে। স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে
আমি ওদের আহ্বান জানাতে চাই, যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন, আপনাদেরকে বলি, আমরা আপনাদের সহযোগী, আন্দোলনে ছিলাম সহযোগী, সংগ্রামে ছিলাম সহযোগী। আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজকে ফেসিবাদ বিরোধ হওয়ার ১.৫ মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব, আপনারা ওখানে বিলাসিতা করেন। আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আর এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। আমরা পরিষ্কার ভাষায় এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সহযোগিতা করতে চাই, গায়ে পরে সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ফেলতে চান, সে পা ভেঙে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমরা পরিষ্কার ভাষায় বলি, বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন, চোখ উপড়ে ফেলবো। আমরা কারো করোনা চাই না, অধিকার চাই। ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। অধিকার যদি সহজে না দেয়, অধিকার আদায় করে নিতে পারি আমরা। রক্ত দেই, অধিকার আমরা আদায় করে নেই। আমাদের এই কথাগুলো, আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যা